হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি আপনাদের কাছ থেকে আমি কিছু কমপ্লেন পাচ্ছিলাম যে অনেকের নাকি ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাহলে এই টপিকটা নিয়ে একটা আপনাদের সলিউশন দেওয়া যাক যে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বা কোন কোন জিনিস থেকে আপনারা সেফ থাকলে আপনাদের ট্রাস্ট ওয়ালেটকে আপনারা বাঁচাতে পারবেন। এছাড়াও ট্রাস্ট ওয়ালেটের বিকল্প কোনো অ্যাপস আছে কি না, বা ট্রাস্ট ওয়ালেটের পরিবর্তে আমাদের ফান্ডগুলো যদি আমরা এক্সচেঞ্জ সাইডে রাখি তাহলে আমরা কতটা নিরাপদ থাকতে পারবো, এই সকল বিষয় আমি আমার এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনি ট্রাস্ট ওয়ালেটের সাথে কোনো না কোনোভাবে যদি জড়িত থাকেন বা আপনার ফোনে যদি ট্রাস্ট ওয়ালেট ইনস্টল থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথম পয়েন্ট থেকে শুরু করি যে ট্রাস্ট ওয়ালেটের যে ফান্ডগুলো আছে, যেহেতু এখানে অনেকের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, তাহলে ট্রাস্ট ওয়ালেটের ফান্ডগুলোকে আমি এক্সচেঞ্জে নিয়ে রাখবো, ওইটা কি আমার জন্য বেশি নিরাপদ হবে? দেখেন, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ একটা সাইড থাকে। ট্রাস্ট ওয়ালেটে যেমন হ্যাক হচ্ছে, এটা একটা নেগেটিভ সাইড, ঠিক একইভাবে কিন্তু এক্সচেঞ্জের এর থেকে আরও বেশি নেগেটিভ সাইড আছে। কারণ এক্সচেঞ্জে আপনার ডলার রাখাটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। আমি এই কথাটা কেন বলতেছি? কারণ হচ্ছে, হ্যাঁ, এক্সচেঞ্জ সাইট থেকে আপনার অ্যাকাউন্টটা বা আপনার ফান্ডটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অপর দিকে অতীতে কিন্তু অনেক হিস্ট্রি আছে যেখানে দেখা গেছে যে এক্সচেঞ্জ সাইটই হ্যাক হয়ে গেছে। মানে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয় নাই, সম্পূর্ণ এক্সচেঞ্জ সাইট হ্যাক করে অনেক ডলার নিয়ে গেছে। এটা শুধু যে ছোটো ছোটো এক্সচেঞ্জ সাইট এরকম না, বাইন্যান্সের মতো বড় এক্সচেঞ্জেরও এরকম বড় ধরনের হ্যাক হওয়ার হিস্ট্রি কিন্তু অতীতে আছে। আপনারা যারা পুরাতন আছেন আশা করি ব্যাপারটা সম্পর্কে জানেন। তো এক্সচেঞ্জ সাইটে যদি আপনি ফান্ড রাখেন, এক্সচেঞ্জ সাইট যদি কোনো কারণে হ্যাক হয় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। এটা হচ্ছে একটা পয়েন্ট এক্সচেঞ্জ সাইটের। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি দেখছেন এক্সচেঞ্জ সাইটের মধ্যে আপনার ফান্ডটা রাখছেন, কোনো কারণে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বা ইমেল হ্যাক হয়ে গেছে, এ ধরনের প্রবলেম হলেও কিন্তু এক্সচেঞ্জ সাইটের ফান্ডে আপনার প্রবলেম হতে পারে। আর থার্ড পয়েন্ট যেটা বেশি প্রবলেম করে আমাদের, সেটা হচ্ছে এক্সচেঞ্জ সাইট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিকিউরিটিজনিত কারণ আর বিভিন্ন কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, উইথড্র লক করে দেয়, আর অনেক প্রবলেম করে। তো যদি আমার ব্যক্তিগত মতামত বলেন, আমি বলবো ট্রাস্ট ওয়ালেটের তুলনায় এক্সচেঞ্জ সাইট আরও বেশি ঝুঁকিপূর্ণ। তো তাহলে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, যেহেতু এক্সচেঞ্জ সাইটের তুলনায় ট্রাস্ট ওয়ালেট বেটার, তাহলে আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটটাই ব্যবহার করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, ট্রাস্ট ওয়ালেটের মতো আরও অনেক ওয়ালেট আছে, যেমন সেপপাল ওয়ালেট আছে, হবি ওয়ালেট আছে, আরও বেশ কিছু ওয়ালেট আছে। তো আমি বলবো ভাই, এগুলো মোটামুটি সেম টাইপেরই। আর অপরদিকে বলা যায় আদার যে ওয়ালেটের নামগুলো আমি বললাম ওইগুলোর তুলনায় কিন্তু ট্রাস্ট ওয়ালেট আরও বেশি পুরাতন এবং ট্রাস্ট ওয়ালেট আরও বেশি স্ট্রং। আর বড় বড় যারা ইনভেস্টর বা যারা আর কি বেশি ফান্ডের মালিক আছে, তাদের বেশিরভাগ ফান্ডগুলো ট্রাস্ট ওয়ালেটের মধ্যেই থাকে। তো আমার মতামত অনুযায়ী হচ্ছে, অন্য ওয়ালেটগুলোর তুলনায় ট্রাস্ট ওয়ালেটই আমাদের জন্য বেশি নিরাপদ। তাহলে আমরা কি করব? যেহেতু আমরা সকল দিক বিবেচনা করে বুঝতে পারতেছি ট্রাস্ট ওয়ালেট আমাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ, কিন্তু ট্রাস্ট ওয়ালেট হ্যাক হচ্ছে, তাহলে আমাদের করণীয় কী? সচরাচর কিন্তু হ্যাক হয় না, যেহেতু ট্রাস্ট ওয়ালেটের ইউজার বেশি, এই কারণে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে হ্যাক হওয়ার ঘটনাটাও বেশি শোনা যায়। আদার যে ওয়ালেটগুলো আছে ওইগুলোর ইউজারও কম, তাই হ্যাক হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে, আর দুই একটা হলে ওইটা বাইরের নিউজটা অতটা আসে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। যেহেতু ইউজার বেশি, তাই আমরা নিউজে শুনি বেশি যে ট্রাস্ট ওয়ালেট হ্যাক হচ্ছে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে অনেক বড় বড় যারা ফান্ডের মালিক আছে তাদের কিন্তু অনেক অ্যামাউন্ট তাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আছে, কিন্তু তাদের কিন্তু তেমন কোনো প্রবলেম হচ্ছে না। আর আমরা হচ্ছি ছোট ছোট মানুষ, যাদের ওয়ালেটের মধ্যে $20 $50 মাত্র ফান্ড থাকে, সেগুলোই হ্যাক হচ্ছে। মানে বড় যারা, তাদেরটা হ্যাক করতেছে না, আমাদেরটা হ্যাক করতেছে। তাহলে তার কারণটা কি? অবশ্যই কারণ আছে। কারণ আমরা এখানে কিছু ভুল করতেছি, যে ভুলের সুযোগগুলো নিয়ে হ্যাকাররা আমাদের ওয়ালেটগুলোকেই টার্গেট করতেছে। অপরদিকে যারা বড় ফান্ডের মালিক আছে, যাদের ওয়ালেটে হাজার হাজার ডলার আছে, তাদেরকে তারা, সেই মানুষগুলো হয়তো ওই ভুলগুলো করতেছে না, যে কারণে তাদের ওয়ালেটে তারা কিছুই করতে পারতেছে না। তো আমাদেরকে অ্যাট ফার্স্ট আমাদের যে ভুলগুলো আছে ট্রাস্ট ওয়ালেটের, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, তারপর ওই ভুলগুলো আমাদের সলভ করতে হবে। সকল ভুলের মধ্যে সবচেয়ে দুইটা বড় ভুল, বা যেটা সবচেয়ে কমন ভুল, সেই দুইটা আমি বলতেছি। এক নম্বর ভুল, বিভিন্ন সময় বিভিন্ন আপনি ইমেল পাবেন বা বিভিন্ন অফার পাবেন, যেগুলো লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এমন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে বা এমন একটা ফর্মের মধ্যে নিয়ে যাবে, তখন আপনাকে বলবে যে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ কোড আছে সেটা ওখানে সাবমিট করেন।
বা আরও অ্যাডমিন সেজে আসবে। অনেকে বলবে যে আমি ট্রাস্ট ওয়ালেটের অ্যাডমিন, আপনার ওয়ালেটের সিকিউরিটি বাড়ানো হবে, আপনার ব্যাকআপ কোডগুলো দেন। মানে বিভিন্ন উপায়ে আপনার কাছ থেকে আপনার ফ্রেশ কোড বা ব্যাকআপ কোড হাতিয়ে নেওয়ার অনেক সময় চেষ্টা করা হতে পারে। তো আমরা যারা নতুন আছি, ভুলবশত আমরা কী করি, আমাদের ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কোডগুলো না বুঝে তাদেরকে ওখানে সাবমিট করে দিই। এর ফলে কিন্তু ইজিলি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বা ওয়ালেটটা কিন্তু হ্যাক হয়ে যায়। যেহেতু তার কাছে আমাদের ওয়ালেটের কোড আছে, সে চাইলেই কিন্তু আমাদের ওয়ালেটের সকল ফান্ড যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবে। তো এইটা ছিল মিস্টেক নাম্বার 1 এবং সবচেয়ে কমন একটা মিস্টেক। দ্বিতীয় পয়েন্টটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। এক্সাম্পল স্বরূপ আপনি এয়ারড্রপ থেকে বা কোথাও থেকে একটা টোকেন ইনকাম করছেন, নাম ধরতেছি আমি ম্যাঙ্গো টোকেন। তো ম্যাঙ্গো টোকেনটা আপনি যখন রিসিভ করছেন, রিসিভ করার পরে দেখতেছেন আপনি এটা প্যানকেক সোয়াইপের মধ্যে লিস্ট নাই। পরে ঘাটাঘাটি করে দেখলেন যে এটা ম্যাঙ্গো সোয়াইপ নামে একটা সোয়াইপের মধ্যে লিস্ট আছে। আপনি কি করেন, এত চিন্তা ভাবনা না করে সিম্পলি ম্যাঙ্গো সোয়াইপের যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে ট্রাস্ট ওয়ালেটের ডিএপসে চলে আসেন। এই বক্সের মধ্যে আপনি ম্যাঙ্গো সোয়াইপের অ্যাড্রেসটা দেন, তারপর সেটার মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার পর তারপর আপনি আপনার Web20 ওয়ালেটটা কানেক্ট করেন এবং আপনার যে ম্যাঙ্গো টোকেনটা রিসিভ করছিলেন সেটা আপনি এখানে সোয়াইপ করার চেষ্টা করেন। বাট এইটা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন। কেন বলতেছি, কারণ এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যেগুলো যদি আপনি ট্রাস্ট ওয়ালেটে আনার পর সেখানে যদি আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যেতে পারে। আপনি যখনই ওই ওয়ালেটটা কানেক্ট করতেছেন সাথে সাথে ওরা এইরকমভাবে ওয়েবসাইটটা সেট করে রাখছে যে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন সাথে সাথে ওদের কাছে অ্যাক্সেস চলে যাবে। এইটা অনেক বড় একটা ভুল। তো এইটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে যে কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা ইউআরএল আমরা ডিঅ্যাপসের মধ্যে ব্যবহার করব না। আর কখনোই আমরা আমাদের ওয়ালেট সেখানে আমরা কানেক্ট করব না। যেগুলো বিশ্বস্ত আছে, যেমন এখানে আপনারা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন, কিছু এখানে সোয়াইপের নাম এখানে বলা আছে, যেমন প্যানকেক সোয়াইপ, সুসি সোয়াইপ, আরও বেশ কিছু সোয়াইপ আছে। আপনারা এইগুলোর মধ্যে থেকে ব্যবহার করতে পারেন, আশা করি কোনো প্রবলেম হবে না। বাট থার্ড পার্টি কোনো লিঙ্ক যেগুলো এখানে লিস্টেড নাই, বাইরে থেকে আপনি সেটা কপি করে এনে এখানে ব্যবহার করবেন না। যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। তখন আমরা আলোচনা করলাম যে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কি কি করা যাবে না। এখন আমরা আলোচনা করব ট্রাস্ট ওয়ালেটকে সেফ রাখার জন্য বা আমাদের যে ফান্ডটা আছে সেই ফান্ডটা সেফ রাখার জন্য আমরা আরও বেটার কি করতে পারি। আপনারা কি করবেন, দুইটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু একদম ইজি। যেমন আমি যে সেটিংস অপশন আছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখানে প্রায় 5টার মতো ওয়ালেট আছে। তো এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমি নতুন আরও এক ওয়ালেট কিন্তু এখানে আমি ক্রিয়েট করতে পারবো। তো সিম্পলভাবে আপনারাও এখানে একাধিক ওয়ালেট ক্রিয়েট করবেন। তো একাধিক ওয়ালেট ক্রিয়েট করার পর একটা ওয়ালেট আপনি তৈরি করবেন, যে ওয়ালেটটা হবে আপনার মূল ওয়ালেট। দেখা গেছে আপনি একটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইছেন $5, আপনি সেটা রেখে দিলেন। আবার একটা পেমেন্ট পাইছেন আরও $5, $10 হইলো। তারপর একটা পেমেন্ট পাইছেন $20, টোটাল $30 হলে আপনি কি করবেন, যখনই একটু বেশি অ্যামাউন্ট হবে সাথে সাথে আপনার এই এয়ারড্রপের ওয়ালেট, আমি আগেই বলতেছি আপনি মিনিমাম দুইটা ওয়ালেট ব্যবহার করবেন। একটা হচ্ছে আপনার এয়ারড্রপের কাজের জন্য, আরেকটা হচ্ছে আপনার মূল ওয়ালেট। তো যখনই আপনার এয়ারড্রপের ওয়ালেটে একটু বেশি ডলার হয়ে যাবে সাথে সাথে আপনি ওটাকে ট্রান্সফার করে আপনার মূল ওয়ালেটের মধ্যে নিয়ে যাবেন। এই কাজটা করলে আপনার যে সুবিধাটা হবে, যদি কোনো কারণবশত আপনার এয়ারড্রপের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা হ্যাকও হয় তাহলে আপনার লস হবে খুবই অল্প। কারণ আপনার এয়ারড্রপের ওয়ালেটের মধ্যে থাকবেই অল্প অ্যামাউন্ট, হয়তো বা $2, $5, $10 বা এরকম অল্প অ্যামাউন্ট থাকবে। আর আপনার যেটা বেশি অ্যামাউন্ট সেটা কিন্তু আপনি আপনার মূল ওয়ালেটে রাখতেছেন। তাহলে তো এখন বলতে পারেন যে ভাই মূল ওয়ালেট আমি আলাদা করে রাখতেছি, ওই ওয়ালেটটা যে সেফ, তাহলে আমি বুঝবো কী করে? ভাই ওই ওয়ালেটটা তো আপনার সেফ থাকতেই হবে, কারণ হচ্ছে যেটা মূল ওয়ালেট আছে ওই ওয়ালেটের মধ্যে আপনি কোনো ডিএপসের মধ্যে আপনি যে কোনো ওয়ালেট কোনো ওয়েবসাইট কানেক্ট করতেছেন না, প্লাস হচ্ছে ওই ওয়ালেটটা আপনি বেশি হাত দিবেন না। যখন টাকার প্রয়োজন হবে ওইখান থেকে আপনি বের করবেন, আবার যখন হাতে টাকা আসবে ওইটার মধ্যে ঢুকায় রাখবেন। এছাড়া ওই মূল ওয়ালেট দিয়ে আপনি কোনো কাজই করবেন না। অপরদিকে আপনার যেটা এয়ারড্রপের জন্য ওয়ালেট থাকবে ওইটা দিয়ে ভাই আপনাকে ডিএফসি থার্ড পার্টি ওয়েবসাইটে ইউজ করতেই হবে। যতই আমি বলি যে এটা না করা ভালো, বাট আপনাকে করতেই হবে যদি আপনি এয়ারড্রপে কাজ করতে চান। এই কারণে আপনারা যে কাজটা করতে পারেন, দুইটা ডিফারেন্ট ওয়ালেট ব্যবহার করবেন। তাহলে যেটা হবে, আপনার ওয়ালেট যদি হ্যাকও হয়, এয়ারড্রপের ওয়ালেটটা হ্যাক হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ওই ওয়ালেটটা হ্যাক হলেও খুব অল্প অ্যামাউন্ট আপনি হারাবেন, আপনার বড় ধরনের লস হবে না। আশা করি আমি সমস্ত বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর যারা বড় অ্যামাউন্টের মালিক আছেন, অর্থাৎ যাদের ওয়ালেটের মধ্যে $1000 উপরে আছে, তাদের জন্য ফ্রিতে একটা টিপস দেই। আপনারা কি করবেন, আমি আবার কথা রিপিট করতেছি, যাদের বেশি ডলার আছে এই টিপসটা তাদের জন্য।
যাদের বেশি ডলার আছে আপনারা যে কাজটা করবেন, আপনার কাছে আমি ধরে নিচ্ছি $2000 আছে, আপনি কি করবেন, আপনার ওই $2000কে আপনি কয়েকটা ভাগ করে রাখেন। $2000 মধ্যে আপনি $500 একটা ওয়ালেটে রাখলেন, আর একটা ওয়ালেটের মধ্যে আরও $500, বাইন্যান্সের মধ্যে রাখলেন $500, আরেকটা এক্সচেঞ্জ বা আরেকটা ওয়ালেটের মধ্যে রাখলেন $500। মানে এরকম আপনার যে ফান্ডটা আছে সেটাকে আপনি 4টা 5টা বা 10টা ভাগের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে রাখেন। এটা করলে আপনার যে সুবিধাটা হবে, নর্মালি যদি আপনার ফোন সহকারে হ্যাক না হয়, শুধুমাত্র একটা ওয়ালেট যদি কোনো কারণে হ্যাক হয়, তাহলে কিন্তু আপনার সব টাকা শেষ হবে না। আপনি $2000 মালিক, সেখান থেকে হয়তো আপনার $200 চলে যাবে, খুব বেশি হলে $500 চলে যাবে। আপনার $2000 যদি আপনি মালিক হয়ে থাকেন, সেখানে যদি $500 চলে যায়, হ্যাঁ আপনার অবশ্যই একটা আর্থিক ক্ষতি হবে, আপনি হয়তো বা মানসিকভাবে ভেঙে পড়বেন, বাট আপনারা কিন্তু সব হারাচ্ছেন। আপনার কাছে কিন্তু তারপরেও প্রায় $1500 মতো থাকতেছে, যেটা দিয়ে আপনি চলতে পারবেন। অপরদিকে আপনি একটা ওয়ালেটের মধ্যে $2000 রেখে দিয়েছেন, আপনার ওই ওয়ালেটটা যদি হ্যাক হয়ে যায় তাহলে $2000 সহকারে সে নিয়ে যাবে, আর আপনার যদি $2000 সহকারে নিয়ে যায় তাহলে কিন্তু আপনি জিরো হয়ে গেলেন। তো এইটার একটা বেস্ট সলিউশন হচ্ছে আপনার ওয়ালেটটা বা আপনার ফান্ডটাকে আপনি ভাগ করে রাখবেন। এইটা হচ্ছে যাদের বেশি অ্যামাউন্ট আছে তাদের জন্য। এই কথা আমি কেন বললাম, কারণ আপনার কাছে আছেই $20, এই $20কে আপনি কয়টা ওয়ালেটের মধ্যে ভাগ করবেন? আশা করি আমি বুঝাইতে পারছি। যাদের অল্প ফান্ড আছে মিনিমাম 2টা ওয়ালেট ব্যবহার করবেন, আর যাদের বেশি ফান্ড আছে চেষ্টা করবেন 5টা 10টা, যত বেশি ওয়ালেটের মধ্যে এই জিনিসগুলো ভাগ করে রাখা যায়। আর 2টা ওয়ালেট খোলেন বা 10টা ওয়ালেট খোলেন, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে সেই সব ওয়ালেটের ব্যাকআপ কোডগুলো কিন্তু হারাবেন না। কারণ এই ব্যাকআপ কোডগুলোই হচ্ছে সব কিছু। যদি আপনার ওয়ালেটের ব্যাকআপ কোড হারিয়ে যায়, তার মানে হচ্ছে আপনার ওয়ালেটটাও হারিয়ে গেল। আর লাস্ট পয়েন্ট, যদি আপনার ব্যাকআপ কোড হারিয়ে যায়, সেটা কিন্তু রিকভার করার কোনো অপশন নাই। আরেকটা মূল্যবান পয়েন্ট, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়ে যায়, সেটাও কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না। এক্সাম্পল সব দেখতেছেন যে আপনার ওয়ালেটের মধ্যে একটা টোকেন রাখছিলেন, কেউ হ্যাক করে সেটা নিয়ে গেছে, তার মানে ওই ওয়ালেটটার আশায় আপনাকে বাদ দিয়ে দিতে হবে। ওই ওয়ালেটে নেক্সট টাইম আপনি আর ব্যবহারই করতে পারবেন না। ওই অবস্থায় আপনার করণীয় হবে এইটাই, ওই ওয়ালেটের মধ্যে অন্য যদি কোনো মূল্যবান টোকেন থাকে, যত দ্রুত সম্ভব সেটা আপনি ট্রান্সফার করে নেবেন। সেটা আপনি যদি ইউটিউবে যা ঘাটাঘাটি করেন এটা আমি কীভাবে ঠিক করব, কোনো সলিউশন নাই। আমি বলতেছি ওয়ালেট হ্যাক হলে সেটার কোনো সলিউশনই নাই। তো আশা করি ট্রাস্ট ওয়ালেট হ্যাক বা এটার প্রতিকার নিয়ে সমস্ত বিষয় আমি আপনাদের ক্লিয়ার করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এই টাইপের ভিডিও নেক্সট টাইম আরও বেশি বেশি করার জন্য। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর আপনি যদি আমাদের সাথে এয়ারড্রপে কাজ করতে চান, আমাদের এয়ারড্রপের টেলিগ্রাম চ্যানেল যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের এয়ারড্রপ যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই জয়েন করতে ভুলবেন না।